আমার ষষ্ঠ গল্পের নাম মুখুজ্জে বাড়ির বউ। লেখক আকাশ দাস। সালটা 1999, 2000 হবে হয়তো। ডোমজুর থানার অন্তর্গত পার্বতীপুর গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে থাকা মুখুজ্জে বাড়িটা যেন সময়ের কাছে হার না মানা এক নীরব সাক্ষী। লাল ইটের গাঁথুনি, জায়গায় জায়গায় পলেস্তারা খসে পড়েছে, জানালার কাঠ পচে কালচে হয়ে গেছে, চারদিক জঙ্গল আর বুনো গাছগাছালিতে ঢেকে গেছে। দিনের আলোতেও বাড়িটা যেন একটু অস্বস্তিকর নরকপুরী। আর রাত নামলে তো তার কথাই নেই। এই বাড়ির বর্তমান মালিক প্রিন্স মুখার্জি, সঙ্গে তার নববিবাহিতা স্ত্রী সোনালী। হারাধন মুখুজ্জে আর তার স্ত্রী বহু বছর আগেই মারা গেছেন। কিন্তু গ্রামের মানুষজন বলে মুখুজ্জে বাড়ি কখনো ফাঁকা হয় না। বিয়ের পর সোনালী যখন প্রথম এই বাড়িতে পা রাখে, তখন থেকেই একটা অদ্ভুত অনুভূতি তাকে ঘিরে ধরে, যেন কেউ চুপচাপ তার দিকে তাকিয়ে আছে। প্রথম রাতে প্রায় রাত 2টা নাগাদ চুলোর দিক থেকে খুটখট শব্দ শুনতে পায়। সোনালী ভেবেছিল হয়তো ইঁদুর বা অন্য কোনো প্রাণী, কিন্তু শব্দটা থামল না। ধীরে ধীরে সে উঠে রান্নাঘরের দিকে গেল, এবং সে যা দেখতে পায় তা দেখে তার বুকটা হিম হয়ে গেল। চুলোর আগুন তখনও জ্বলছে, আর সেই আগুনের পাশে একটা ছায়া মূর্তি বসে ভাত নাড়ছে। তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে সে একটা বউ। সোনালী ভয় পেয়ে চিৎকার করতে গিয়েও পারল না। গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। মুহূর্তের মধ্যে সেই ছায়াটা মিলিয়ে গেল। এরপর থেকে প্রায় প্রতিদিনই রাত 2টায় একই ঘটনা ঘটতে থাকে। সে আড়াল থেকে লক্ষ্য করে ঠিক ওই সময় হঠাৎ চুলোর আগুন জ্বলে ওঠে। বাতাসে ভাতের গন্ধ ভেসে আসে, আর সেই ছায়া মূর্তি রান্না করে। একদিন সাহস করে সোনালী সমস্ত ঘটনা প্রিন্সকে বলতে গেল, কিন্তু প্রিন্স হেসে তা উড়িয়ে দিল এবং বলল, ওসব তো ভ্রম। কিন্তু সোনালী বুঝতে পারছিল এটা ভ্রম নয়, কিছু তো একটা আছে। একদিন গ্রামের এক বৃদ্ধা কমলা বুড়ি সোনালীকে ডেকে বলল, ওই বাড়িতে রাতে যে রান্না করে সে মানুষ না রে মা। তারপর ধীরে ধীরে বেরিয়ে এলো সেই আসল ভয়ঙ্কর সত্যটা। অনেক বছর আগে হারাধন মুখুজ্জের একমাত্র পুত্রবধূ নাম ছিল কামিনী। সে ছিল খুবই সুন্দরী, কিন্তু তারা সকলে তার উপর অত্যাচার চালাত প্রতিদিন। একদিন রাতে রান্না করতে করতে সে আগুনে পুড়ে মারা যায়। কেউ বলে দুর্ঘটনা, কেউ বলে খুন, আবার কেউ কেউ বলে মরার সময় সে নাকি বলেছিল, এই বাড়ি আমি ছাড়ব না, আমি এখানেই থাকব। এরপর থেকে সোনালীর জীবন হয়ে উঠল দুঃস্বপ্ন। সে মাঝে মাঝে আয়নায় নিজের মুখ দেখতে পেত না, বরং দেখতে পেত অন্য কারো মুখ। সেই মুখটা ছিল পোড়া, বিকৃত ও বীভৎস ভয়ঙ্কর। এক রাতে সোনালী ঠিক করল সে সত্যিটা জানবেই। রাত 2টা বাজতেই সে রান্নাঘরে গিয়ে দাঁড়ায়। এইবার সেই ছায়ামূর্তি ধীরে ধীরে প্রকট হয় এবং তার দিকে ঘুরে দাঁড়ায়। তার চোখ দুটো ছিল পুরো সাদা, মুখের একপাশ পুড়ে কালো, ঠোঁট থেকে রক্ত ঝরছে। সে ফিস ফিস করে বলল, এই বাড়ির বউ আমি, তুই নয়। পরদিন সকালে প্রিন্স ঘুম থেকে উঠে দেখল রান্নাঘরের সামনে সোনালী অজ্ঞান হয়ে পড়ে আছে। তাকে জ্ঞান ফিরিয়ে আনা গেলেও কিন্তু সে আর আগের মতো নেই। সে সারাক্ষণ একটাই কথা বলতে থাকে, আমি এই বাড়ির বউ, এই বাড়ি আমার, আমি রান্না করব। তার আচরণ বদলে গেল। রাত 2টো বাজলেই সে নিজে থেকেই উঠে রান্না করতে যায়। প্রিন্স ভয় পেয়ে এক তান্ত্রিক ডেকে আনল। তান্ত্রিক এসে বলল, ওর শরীরে অন্য কেউ আছে। তারপর তান্ত্রিক যজ্ঞ করার প্রস্তুতি শুরু করল।
তান্ত্রিক যজ্ঞ শুরু করতেই হঠাৎ বাড়ির সব দরজা জানালা বন্ধ হয়ে গেল। ঝড়ের মতো হাওয়া বইতে লাগল। সোনালি হঠাৎ উঠে দাঁড়িয়ে এক বিকট হাসি হাসল এবং কর্কশ স্বরে বলল, আমাকে কেউ বের করতে পারবে না। আমি এই মুখুজ্জে বাড়ির বউ। এরপর হঠাৎ সব শান্ত। পরদিন সকালে দেখা গেল তান্ত্রিক মৃত, প্রিন্স অচেতন, আর সোনালি নিখোঁজ। আজও পার্বতীপুর গ্রামের মানুষরা বলে, রাত 2টোয় মুখুজ্জে বাড়ির রান্নাঘর থেকে ভাতের গন্ধ আসে, আর দেখা যায় এক বউ আগুনের পাশে বসে রান্না করছে। কিন্তু কেউ জানে না সে সোনালি, নাকি কামিনী, নাকি অন্য কেউ। আমার এই গল্পগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর আরও নতুন নতুন গল্প পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।